আজকে আমি আপনাদের মাঝে ভীষণ মজাদার একটা গোয়েন্দা মিষ্টি বা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা ভীষণ মজাদার, একবার না খেলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, আমার গ্রাম বাংলা রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই। আমি একটা পাত্রে 2 কাপ চিনি নিয়ে নিয়েছি। 2 কাপ চিনি আমি 2 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আমি ভালো মতন জাল দিয়ে উতলায়া একটা চিনির শিরা তৈরি করে নিব। একটু ভিনেগার দিয়ে দিব যাতে করে চিনির শিরাটা একেবারে ঘন না হয়ে যায়। এবার সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে উতলিয়ে রান্না করে নিতে হবে। আমি এখানে আর একটুখানি চিনি অ্যাড করেছি যাতে করে চিনির শিরাটা অনেক বেশি সুন্দর হয়। যখন চিনির শিরাটা আঠা আঠা হয়ে আসবে তখন এটা নামিয়ে নিব। এখনো কিন্তু আঠা আঠা হয়নি, এটাকে আরো কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু দেখুন আঠা আঠা হয়ে আসছে। এখানে আর একটুখানি জাল দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিলে নামিয়ে নিলে হয়ে যাবে। এরকম আঠা আঠা হলে তখন বুঝবেন যে শিরাটা আমার হয়ে যাচ্ছে। সে পর্যায়ে 1 থেকে 1.5 মিনিট জাল দিয়ে এটাকে নামিয়ে নিব। এই দেখুন এই পর্যায়টাকে আমি নামিয়ে নিয়েছি। এটাকে এবার শেষ, এটাকে বাদ দিয়েছি। এবার একটা পাত্রে 2 গ্লাস পানি দিয়ে নিচ্ছি বা 2 কাপ। 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর জালটা ফুল ফ্লেমে রেখে যখন পানিটা একেবারে উতলিয়ে যাবে তখন জালটা অফ করে দিয়ে ময়দাটা ঢেলে দিতে হবে। এখানে আমি 2 কাপ ময়দা ব্যবহার করেছি। ময়দাটা দিয়ে সুন্দর করে তাড়াতাড়ি করে নেড়ে চেড়ে একেবারে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু জালটা একেবারে অফ রাখতে হবে। তারপর গিয়ে জাল একেবারে লো থেকে মিডিয়ামে রেখে, মানে একেবারে কম, যত কম আছে তত কমে রেখে সুন্দর করে নেড়ে চেড়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে যাতে করে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। এই দেখুন এ পর্যায়ে বুঝে নিতে হবে যে আমার ডোটা কিন্তু হয়ে আসছে। এই দেখুন আমার ডোটা কিন্তু আমি একটুখানি নেড়েচেড়ে ময়দার কাঁচা গন্ধটা সরিয়েই নামিয়ে নিব। এবার আমি ডোটাকে নামিয়ে নিব। আমার ডোটা হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি 5 মিনিটের জন্য একটু মেলিয়ে রাখবো যাতে করে এটা একেবারে ঠান্ডা হয়ে যায়। একেবারে ঠান্ডা না, হালকা গরম থাকতে এটাকে আবার মুছে নিব। পর্যায়ে 5 মিনিটের জন্য আমি এভাবে মেলিয়ে রাখবো। এখানে আপনার তেলের বদলে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। 5 মিনিট পর এই দেখুন আমি এটাকে মুছে নিয়ে এখানে আমি ডিম ইউজ করব। এটাকে আমি, আপনারা বড় কোনো পাত্র নিয়ে নেবেন, আমি একটা মেলানো জায়গায় নিয়ে নিয়েছি। এবার এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। প্রথমে ডিমটা ভেঙে দিয়ে সুন্দর করে মুথে নিব, কচলিয়ে মুথে নেবেন যাতে করে একেবারে ময়দার সাথে ডিমের মিক্সিংটা একেবারে মিশে যায়। এই দেখুন এই পর্যায়ে আরেকটা ডিম নিয়ে নিব। এটাও সুন্দর করে মিক্সড করে নেব ওর সাথে যাতে করে ময়দা এবং ডিমটা একেবারেই মিশে যায়, খুব সুন্দর হবে। আপনার মিশ্রণটা যত ভালো হবে তত বেশি ভালো হবে আপনার মিষ্টিটা। এই দেখুন এবার আমি আরেকটা ডিম ভেঙে দিব, 3 নাম্বার ডিম। 3 নাম্বার ডিমটা দিয়েও সুন্দর করে একইভাবে কচলিয়ে মথে নিব। দেখুন এরপর যখন বুঝবেন যে এটাকে একেবারে ঠিক হয়ে যাচ্ছে তখন বুঝবেন এটা হয়ে গেছে। পরে একটা ভালো পাত্রে আমি তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে যে এটা তৈরি হয়ে গেছে। এবার একটা পলিথিনে তুলে নিচ্ছি আমি। পলিথিনের এক সাইড থেকে আমি একটু কেটে নিয়েছি, ফুটো করে নিয়েছি একটা সুন্দর শেপ দেওয়ার জন্য।
এটাকে আমি ভরে নিয়ে নিয়েছি পলিথিনে একেবারে। একটা পাত্রে আমি তেল দিয়ে দিব। গরম হলে এখানে তেল দিয়ে দিতে হবে। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একেবারে কোনো রকম একটু গরম হলেই পিঠাগুলো বা মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আমি এভাবে শেপ দেওয়ার জন্য কেচি দিয়ে সুন্দর করে কেটে কেটে দিয়েছি, যাতে সুন্দর লাগে দেখতে, একই রকম শেপ হয়। এই কারণে বুঝতেই পারছেন আমার তেলটা কতটা গরম। দেখুন আমি কিভাবে এটাকে কেটে কেটে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার পিঠেগুলা কেটে দেওয়া শেষ। যখন এই পিঠেগুলা সবগুলো ফুলে উঠবে, সাথে সাথে জালটা একেবারে বাড়িয়ে দিবেন এবং সুন্দর করে ভেজে নিবেন। এ পর্যায়ে কিন্তু জালটা একেবারে লোতে রাখবেন না, তাতে করে কিন্তু মিষ্টিটা বা পিঠাটা একেবারে ক্রিস্পি হবে না, খেতে একেবারেই ভালো লাগবে না। আর জালটা জোরে রাখলে ক্রিস্পি হবে এবং খেতে খুবই ভালো লাগবে। এ পর্যায়ে সুন্দর একটা কালার আসলেই নামিয়ে নিবেন, পছন্দ মতন কালার আসলে। এখানে আমি একটা প্লেটে টিস্যু দিয়েছি দুটা, দিয়ে তারপরে এই পিঠাগুলো বা মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি, যাতে করে তেলটা একেবারে টেনে নেয় এই মিষ্টিতে, এই টিস্যুতে। গরম গরমই কিন্তু আবার শিরার মধ্যে এটা দিয়ে দিতে হবে। কোনো রকম একটু তেলটা টানার সাথে সাথেই আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কতটা, শিরাটা কতটা ঘন হয়েছে এবং পিঠার সাথে একেবারেই বা মিষ্টির সাথে একেবারেই লেগে যাচ্ছে, কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। এটাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না, 2 মিনিট রেখেই এটাকে তুলে নিতে হবে। এই দেখুন আমি তুলে নিয়েছি। তা ভীষণ ভীষণ মজাদার, একবার আপনারা না খেলে বুঝতে পারবেন না কত মজাদার একটা গোলমোড়া মিষ্টি রেসিপি। অবশ্যই একবার আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন খুবই সহজ এবং ইজিলি এটা তৈরি করা যায়। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই বেল আইকনটি অন করবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে যায় বা পৌঁছে যায়। এ পর্যায়ে দেখুন কত সুন্দর হয়েছে পিঠার ভিতরটাও। জোরে জাল দিলেও কোনো সমস্যা হবে না, ভিতরে একেবারেই কিন্তু কাঁচা থাকবে না, তো দেখলেই বুঝতে পারছেন। হাওয়াই মিঠার মতন, গালে দিলেই কিন্তু হাওয়ার মতন জিনিস হয়ে যাবে। খুবই খুবই মজাদার। আসসালামু আলাইকুম, ভালো